আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। কাঁঠালের বিচি এর আগে আমি পরিষ্কার করে দেখিয়েছিলাম সোডা এবং লেবু দিয়ে। আর সোডা এবং লেবু ছাড়া কাঁঠালের বিচি পরিষ্কার করার টেকনিক নিয়ে হাজির হয়েছে আজকে। আশা করছি আপনার কাছে খুব ভালো লাগবে। আর সব সময় যদি সোডা এবং লেবু হাতের কাছে না থাকে তাহলে কিভাবে অতি সহজে পরিষ্কার করে নিতে পারবেন, একদম ধবধবে সাদা করে নিতে পারবেন 1 মিনিটে, তা নিয়ে থাকছে আজকের ভিডিও। আশা করছি আপনার কাছে ভালো লাগবে। এবং সাথে থাকছে কাঁঠালের বিচি দিয়ে এই মলা মাছ রান্নাটা। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। এই রান্নাটা করেছি, আশা করছি আপনার কাছে ভালো লাগবে। ভিডিওটির সাথে থাকেন। এখানে আমি কাঁঠালের বিচিটা আগে সুন্দরভাবে কেটে নিয়েছি, উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার শুধু একটা বলক তোলা পানি দিয়েছি, গরম পানি। আর গরম পানি দেওয়ার পর এই কাঁঠালের বিচিটা আমি এরকম একটা বাটনা সবার ঘরেই থাকে, এখানে নিয়ে 2 থেকে 3 মিনিটও লাগে না, হাত দিয়ে জাস্ট কয়েকটা ডলা দিবেন, তাহলে একদম সাদা হয়ে যাবে, 1 মিনিটে পরিষ্কার হয়ে যাবে। এই পদ্ধতিটা নিতে পারেন। অনেক সময় হাতের কাছে অনেক কিছু থাকে না, তখন আপনারা শুধু গরম পানি করে গরম পানির মাধ্যমে এইভাবে একটু একটু পানি দিবেন আর হাত দিয়ে এভাবে ঘষা দিবেন। এই ঘষার চোটেই ইনশাল্লাহ কাঁঠালের বিচিটা একদম ধবধবে সাদা হয়ে যাবে। এটা হলো খুব সবচেয়ে সহজ একটা পদ্ধতি। মনে করেন যে এই ঝাঁকাঝাঁকি করার বা অন্যান্য স্টেপ ফলো করার চাইতে এটা হচ্ছে দ্রুত কাজ করে, তাড়াতাড়ি করার জন্য হাতের কাছে নিয়ে শুধু এভাবে পরিষ্কার করা, হাত দিয়ে 2-1 ডলা দিলেই হয়ে যায়। আর এখানে 2-1 বিচি দেখতে পাচ্ছেন যে পরিষ্কার হয়নি, ওটা একদম শুটা ছিল, অনেক আগের পুরনো ছিল, ওইটা আমি ফেলে দেবো, এটা আমি খাবো না, খেতেও ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমার কাঁঠালের বিচিটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এবার আমি যেহেতু ছোট মাছ দিয়ে রান্না করব, তার জন্য এখানে আমি ছোট মাছ দিয়ে রান্না করার জন্য কাঁঠালের বিচিটা একদম চিকন চিকন করে কেটে নিব। আর বটির সাহায্যে কাটলে তো অনেকটা কষ্ট হয়, অনেক সময় হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য এই সরোতাটা নিয়েছি আমি। এখানে পান যে খায় সুপারি কাটে, এই সুপারি কাটার দিয়েই আমি এই এইগুলায় চিকন চিকন করে কেটে নিব কাঁঠালের বিচিটা। আর কাঁঠালের বিচি দিয়ে তো অনেক আইটেমই করা যায়, কিন্তু ছোট মাছ দিয়ে কাঁঠালের বিচিটা রান্নাটা খুবই মজা হয়। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখে আসছি। এবার আমার আম্মা রান্না করেছিল সেম এইভাবে, কাঁঠালের বিচি দিয়ে ছোট মাছ আমি একবার খেয়েছি, তারপরে আবার খেয়েছি, 3বার খেয়েছি এই রান্নাটা। এই ছোট মাছটা এত মজা হয়, ট্রাই করে দেখতে পারেন। সেজন্যই আমি আবার এই মলা মাছ কিনেছি, যে না, আমি যে মজা পেয়েছি এটা আবার করব। আর এটা আপনাদের সাথে শেয়ারও করলাম। খুবই মজা হয় এই রান্নাটা, ট্রাই করে দেখতে পারেন। ট্রাই কি, অবশ্যই করে একবার দেখবেন যে ছোট মাছ দিয়ে এই কাঁঠালের বিচি দিয়ে কতটা মজা হয়। দেখতে পেলেন আমি খুব সুন্দরভাবে এই ছোটটার সাহায্যে চিকন চিকন করে কেটে নিচ্ছি এই কাঁঠালের বিচিটা। এইভাবে ঝুরি করে নেবেন। আমি এক এক করে সবগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার ছোট ছোট করে কেটে নেব, চিকন চিকন করে কাঁঠালের বিচিটা। তারপর এটা দিয়ে আমি আমার ছোট মাছ এবং কাঁঠালের বিচি দিয়ে আমি রান্না করে নেব। আর এখন আমি একটু ধুয়ে নিচ্ছি, যেহেতু কষ থাকে। এবার আমি নিয়েছি মলা মাছ, একদম ফ্রেশ টাটকা মলা মাছ, আর নিয়েছি কাঁঠালের বিচি, নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, এবং নিয়েছি হচ্ছে ওই রসুন। এই রসুনটা একটু দিলে ভালো লাগে খেতে, আর কাঁচামরিচটা একটু বেশি দিয়ে নেব আমি। ছোট মাছে কাঁচামরিচটা বেশি দেই। আর দেখতে পাচ্ছেন আমি মোটামুটি অনেকগুলো মলা মাছ নিয়েছি, যেহেতু আমি জানি যে এই রান্নাটা খুব মজা হয় কাঁঠালের বিচি দিয়ে, তার জন্য। এখানে কাঁঠালের বিচি দিয়ে রান্না করার জন্য এখানে এরকম একটা প্যান নেবেন, যেই প্যানটা কড়াই হবে, ছোট সাইজের কড়াই থাকবে। আর বিশেষ করে লোহার কড়াইয়ে আমার আম্মা রান্না করেছিল, সেজন্যই আমিও আজকে লোহার কড়াইয়ে রান্না করলাম, যেন খেতে ভালো লাগে। আমার নানি রান্না করতো ছোট মাছ এরকম লোহার কড়াইয়ে, কেন যে ভালো লাগে আমি জানি না, কিন্তু আমি তাই সেই জন্য রান্না করলাম। এই জন্য পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে নিলাম, রসুনটাও দিয়ে নিয়েছি, এবং পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন খুব সুন্দরভাবে তেলের মধ্যে ভেজে নিব। এই রান্নাটার প্রসেসটা যাই আছে, কিন্তু আমি জানি না কেন এটা এত মজা হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন এরকম লোহার কড়াইয়ে ছোট মাছ।
মনে হয় যে অন্যরকম একটা স্বাদ পাওয়া যায়। আর ছোট মাছ রান্নার এই প্রসেসটা পদ্ধতিটা ফলো করলেও আপনারা অনেকটা টেস্ট পাবেন, অন্যরকম একটা টেস্ট পাবেন। অনেকে তো অনেক সময় হাতে মাখিয়েও রান্না করেন, কিন্তু সবসময় যে হাতে মাখিয়ে রান্না করলে মজা হবে তা না। মানে বিভিন্ন পদ্ধতি বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে রান্না করলে খাবারের টেস্টটা বিভিন্ন রকম আসে, মানে খাবার একটু ভিন্নতা আসে। ট্রাই করে দেখতে পারেন। এবার পেঁয়াজটা খুব সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি, একদম মোটামুটি ব্রাউন কালার করে নিচ্ছি। ব্রাউন কালার হতে হতে ওইদিকে আমি হলুদ দিয়ে নিব। এখানে হাফ চামচের মতো হলুদ দিয়েছি, মানে একটু কম কম। আমি হলুদটা সবসময় তরকারিতে কম দেওয়ার চেষ্টা করি যেন খেতে ভালো লাগে। এখানে যেহেতু কাঁঠালি বিচি দিব, এই জন্য আমি একটু শুকনো মরিচ দিয়ে নিলাম হাফ চামচ, আর ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি হাফ চামচ। এখানে আমি আর অন্য কিচ্ছু দিব না। মানে সব মাছে সবসময় সব মশলা খাটে না, এখানে শুধু আমি এই 3টা মশলা দিয়ে রান্না করব। এবার মশলাটা আমি তেলের মধ্যে খুব সুন্দরভাবে মানে কষিয়ে নিব। এবার এই মশলার সাথে আমি দিয়ে দিব হচ্ছে ওই চিকন করে ঝুরি করা আমার কাঁঠালের বিচিটা। কাঁঠালের বিচি দিয়ে আমি এটাও কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, লবণটা মানে প্রয়োজন অনুসারে দিয়ে নেবেন। এবার কাঁঠালি বিচিটা দিয়ে নিলাম। এখানে চাইলে কাঁঠালি বিচি আমি অনেক দিতে পারতাম, কিন্তু সব কিছুতে কিন্তু সবভাবেই মানে কাঁঠালি বিচি আছে দেখি যে অনেক বেশি বেশি দিতে হবে তা না। মানে যতটুকু দিলে আপনার তরকারিটা খেতে ভালো লাগবে, ছোট মাছের একটা স্বাদও থাকবে এবং কাঁঠালি বিচির একটা অন্যরকম একটা স্বাদ পাওয়া যাবে, ঠিক ততটুকুই আমি দিয়ে নিলাম। এর চাইতে বেশি আমার দেওয়ার প্রয়োজন নেই। এবার মানে মাছটা বেশি বেশি থাকবে, কাঁঠালি বিচিটা একটু কম কম থাকবে। আর প্রত্যেক বাইটে বাইটে মানে কাঁঠালি বিচি যখন অল্প অল্প কেমন লাগবে, তুলার মতো হয়ে যাবে যখন কাঁঠালি বিচিটা সিদ্ধ হয়ে, তখন দেখবেন কেমন মজা হয়। এবার কাঁঠালি বিচিটা আগে সিদ্ধ করে নেব, এই জন্য একটু পানি দিয়ে নিলাম। এবার একটু ঢেকে রেখে দেবো, যেহেতু কাঁঠালের বিচিটা শক্ত থাকে। আর মাছটা যেহেতু নরম, অল্প আঁচ মানে জাল লাগবে, এজন্য আমি মাছটা পরে দিব, আগে কাঁঠালের বিচিটা সিদ্ধ করে নেব। দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকটা পানি যতটুকু দিয়েছিলাম কমে আসছে। আর এরকম লোহার কড়াই রান্নাটা তাড়াতাড়ি হয়, যা দেখলাম আমি। এবার মাছটা দিয়ে নেব, মাছটা দিয়ে একটু কষিয়ে নেব, উল্টা পুল্টা করে নেব। আর মাছের মাথাটা আমি কেটে ভর্তা করেছি, এজন্য এখানে ওই রেসিপিটি দেইনি। আর হচ্ছে নেক্সট যদি পারি আমি দিয়ে দিব। আর এখানে এখন উল্টা পুল্টা করে নেব একটু। এখানে খুব বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, যেহেতু মাছটা নরম থাকে। এখানে হালকা পাতলা উল্টা পাল্টা করে নাড়াচাড়া দিয়ে তারপরে আমি একটু পানি দিয়ে নেব। এখানে খুব বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, দিলে আবার মাছটা ভেঙে যাবে। এবার আরেকটা বলটা দিয়ে তারপরে আমি সুন্দরভাবে মাছটা কষিয়ে নিচ্ছি। আর ছোটো মাছ মানে লাড়া দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে, মানে লাড়াটাও যেন পরে আবার মাছটা যেন না ভাঙে। এবার পানি দিয়ে নিব আমি, এর চাইতে বেশি কষানো সম্ভব না। এবার খুব সুন্দরভাবে পানি দিয়ে নিচ্ছি। এবার ঢেকে রান্না করব যতক্ষণ না হয়। আর ওইদিকে আমি একটু লেবু পাতা আনতে গিয়েছি, যেন আমার মানে ছোট মাছে আমার নানিকে দেখতাম যে ওই দিত, লেবু পাতা দিত, আমি সেইভাবে একটু লেবু পাতা দিয়ে নিচ্ছি। লেবু পাতা দিলে অন্যরকম ঘ্রাণ হয় তরকারিতে, দেখতে পারেন দিয়ে, এটা অনেক মজা লাগে আমার কাছে। বিশেষ করে ছোট মাছ হলেই আমি লেবু পাতা দেওয়ার চেষ্টা করি, যেন অন্যরকম একটা ঘ্রাণ আসে। দেখতে পাচ্ছেন আমি যতটুকু শুকনো মরিচ দিয়েছিলাম, আমার মাছে কিন্তু সবটুকু শুকনো মরিচে একদম সুন্দরভাবে মানে খেয়ে ফেলেছে মাছটা। দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর আর একদম পুরো আমি করে নেব। ওই যে সাইডে দেখতে পাচ্ছেন, যখন এরকম পুরা হবে তখন দেখতে বুঝতে পারবেন যে আপনার মানে মানে ছোট মাছটা রান্না একদম কমপ্লিট হয়েছে মাশাআল্লাহ।
আর উপর থেকে তেলটা ভেসে আসছে, তখনই বুঝবেন যে আপনার ছোট মাছ রান্না কমপ্লিট এবং খাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।